আসসালামু আলাইকুম। ২৩৬ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হইছে। আবেদন করবেন কিভাবে? আবেদন আমি সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন। সার্চ বারে গিয়ে biwta.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম দুইটা অপশন চলে আসবে, জাস্ট উপরটিতে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজলাইন 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা বাজে। এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন এখানে বড় একটি লিস্ট দেওয়া আছে। সব সহকারীতে আবেদন করবো, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে চাকরি করে থাকেন, যেহেতু আমি চাকরি করে থাকেন এর জন্য নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমি ফর্মটি ফিল আপ করেছি। কী ফিল আপ করেছি আপনাদের এখন বলেছি। অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন, আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম, পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসে দেবেন, আপনার জন্ম তারিখটি সুন্দরভাবে এখানে বসে। নেশাটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। যেহেতু আমার আছে দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিয়েছি। বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন, আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকলে এখানে ইয়েস করে ডান পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমার না, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। পাসপোর্ট আইডি যদি থাকলে এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমার না, এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন, না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বারটি বসে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসে দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে লাগানো আছে। ইমেল, আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন, কোড থাকলে দিয়ে নেবেন, ডিপার্টমেন্টাল স্টেজ থাকলে জাস্ট দিয়ে নেবেন। প্রেজেন্ট বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনার ঠিকানাটি দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোডটি বসিয়ে দিবেন। আপনার এনআইডি পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে, জাস্ট এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস, এর উপরে একটা বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করে দেবেন। অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। আপনাকে শিক্ষাগত যোগ্যতা বসাতে হবে। এক্সামিনেশন, আপনি এসসি হলে এসসি, দাখিল হলে দাখিল সিলেক্ট করে দিবেন। আপনি যদি উন্মুক্ত থেকে পাস করে থাকেন এখানে দেওয়া আছে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রোল নম্বরটি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট, আপনি কোন গ্রুপ অধীনে পরীক্ষা দিয়ে এসসি পরীক্ষা, জাস্ট আপনি গ্রুপটি সিলেক্ট করে নেবেন। বোর্ড, আপনি কোন বোর্ডের জন্য এসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ডটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ঢাকাতে, এর জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। রোল নম্বর সিলেক্ট করার পর জিপি আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশের রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার, আপনি কত সালে এসসি পাস করে জাস্ট আপনি পাসিং ইয়ারটি বসিয়ে দিবেন। এইচএস শিক্ষাগত যোগ্যতা, এক্সামিনেশন আপনি এইচএসসি হলে এসএসসি, আলিম হলে আলিম, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করে দেবেন। রোল নম্বরটি বসিয়ে দেবেন। সাবজেক্ট বা গ্রুপ সিলেক্ট করে নেবেন। বোর্ড আপনি সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপি আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দেবেন। পাসিং ইয়ারটি আপনি বসিয়ে দেবেন, কত সালে আপনি এইচএসসি পাস করেছেন। আপনার যদি কোনো গ্রেজুয়েট যোগ্যতা থেকে থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি জাস্ট বসিয়ে দেবেন। যেহেতু আমার কোনো গ্রেজুয়েট যোগ্যতা নেই, এর জন্য বক্সটি তুলে দিচ্ছি। নিচে কোনো জব এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে জাস্ট এখানে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই, এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছেন ডু ইউর হ্যাভ টাইপিং ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে সিলেটে ক্লিক করে জাস্ট ইয়েস করে দিবেন। আবার সিলেটে ইয়েসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। অলরেডি আমার কোডটি বসানো শেষ। নিচে বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে বায়োডাটায় চলে এসেছে। আপনার যদি কোনো বোল্ড হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু দ্য এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আগের অ্যাপ্লিকেশনটি আপনি সংশোধন করে নিতে পারবেন। যেহেতু আমার কোনো বোল্ড ত্রুটি নেই, এর জন্য আমি নিচে চলে আসছি। আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো অবশ্যই আপনার 300x300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি কীভাবে ফটো 300x300 পিক্সেলে করবেন, করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটা দেখে নিন, খুব সহজে আপনি ফটোটি করে নিতে পারবেন।
সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নিয়ে আসছে, নিচে দেখছেন বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন করা শেষ। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য নিচে দেখছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। অলরেডি আমারটি ডাউনলোড হয়ে গেছে। আপনি কীভাবে টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইউজার আইডি দেওয়া আছে। অবশ্যই আপনার টিকটক ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনি টিকটক ফোনে টাকা রিচার্জ করে নেবেন। কত টাকা রিচার্জ করবেন অবশ্যই আপনি নোটিশ বোর্ডে গিয়ে আপনি জাস্ট নোটিশটা পড়ে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি টাকাটি পেমেন্ট করে নিতে পারবেন। টাকা কীভাবে পেমেন্ট করবেন, প্রথমে আপনি SMS-এ যাবেন, যাওয়ার পর BIWTA স্পেস ইউজার আইডি দিয়ে 16 নাম্বার সেন্ড করে যে দ্বিতীয় আপনাকে আরেকটি SMS পাঠাতে হবে BIWTA স্পেস ইয়েস স্পেস পিন দিয়ে 16 নাম্বার সেন্ড করে দিবেন। ভিডিওটি একটু হলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।